বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বৈশ্বিক মহামারী কোভিড-19 জনিত সমস্যার কারণে দীর্ঘদিন যাবৎ তোমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রম বন্ধ থাকায় তোমরা লেখাপড়ার দিক থেকে অনেক ক্ষতির সম্মুখীন হয়েছ। তা ফুসিয়ে ওঠার জন্য তোমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমের ব্যবস্থা করা হয়েছে। তার এই ধারাবাহিকতায় তোমাদের সামনে উপস্থিত হয়েছি আমি মোহাম্মদ মুজিবুর রহমান, সহকারী শিক্ষক, বিএসসি গণিত, খিলাবাজার স্কুল অ্যান্ড কলেজ, শাহরাস্তি ছাত্র। শাহরাস্তি খিলাবাজার অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আলোচনা করব তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের 12 অধ্যায়ের 2 চলক বিশিষ্ট সমীকরণের সমাধান নিয়ে, এবং আজকে আলোচনা করব অপনয়ন পদ্ধতিতে কিভাবে সমাধান করতে হয় তার নিয়মাবলী এবং কিছু গাণিতিক সমস্যা সমাধান করার চেষ্টা করব। আশা করছি এতক্ষণে তোমরা তোমাদের খাতা কলম এবং পাঠ্য বই নিয়ে উপস্থিত হয়েছ এবং ক্লাসটি উপভোগ করার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানাচ্ছি। চলো আমরা আমাদের পাঠ শুরু করি। অপনয়ন পদ্ধতির সমাধান। এখানে অল্প কয়েকটি অঙ্ক আছে। ইচ্ছা করলে তোমরা যত রকমের 2 চলক বিশিষ্ট সমীকরণের সমাধান আছে সবগুলি অঙ্কই তোমরা অপনয়ন পদ্ধতিতে করতে পারো। এই নিয়মটা অত্যন্ত সহজ। তোমরা এখনই বুঝতে পারবে যে অঙ্কটা কত সহজ। তখন আমি 5 নাম্বার গাণিতিক সমস্যা সমাধান করার চেষ্টা করছি। 7x minus 8y equal to minus 9. 7x minus 8y equal to minus 9. Equation 1. 7x minus 8y equal to minus 9. 2. 5x minus 4y. 5x minus 4y equal to minus 3. 2. চলো আমরা এই গাণিতিক সমস্যাটির সমাধান করার চেষ্টা করি। এটা সমাধান করার জন্য কতগুলি নিয়ম ফলো করতে হবে। প্রথমে দেখতে হবে তোমাকে x অথবা y, যে কোনো x এবং y এগুলি হলো চলক, যে কোনো একটি চলকের সহগকে সমান করে নিতে হবে। এখানে দেখা যায় x এর সহগ হলো 7 আর এখানে 5 সমান নাই। এখানে x এর সহগ y এর সহগ 8 এবং 4 তাও সমান নেই। এই ক্ষেত্রে আমরা কোন চলকের সহগ সমান করব তা একটু নিয়মের মাধ্যমে আমরা করার চেষ্টা করি, তাহলে জিনিসটি সহজে বোঝা যাবে। প্রথমে আমরা যেহেতু সহগ সমান নাই, আমার টার্গেট হলো সহগকে সমান করা। সহগকে সমান করার জন্য আমি দেখলাম 7 এবং 5 এই দুইটা লসাগু হলো 5 7 35 x এর লসাগু, আর y এর লসাগু হলো 4 এবং 8 এর লসাগু 8। তো নিশ্চয়ই 8 ছোট, যেটা ছোট তাকে আমরা সমান করব। তার y এর লসাগু ছোট, সুতরাং y এর চলক y চলককে আমরা সমান করব। তো y চলককে সমান করার জন্য শুধু 2 নং সমীকরণকে আমি যদি 2 দিয়ে গুণ করি তাহলে এটা সমান হয়ে যায়। এখানে লিখব 2 নং গুণন 2, তার সাথে সাথে বিয়োগ 1 নং। এই কাজটা করি। 2 নংকে যদি 2 দিয়ে গুণ করি এখানে হবে 5 দুগুণে 10x মাইনাস 4 দুগুণে 8y, 2 দ্বিগুণ দিলে মাইনাস 3 দুগুণে 6। আর 1 নং সরাসরি 1 নং লেখা আছে, 1 নংকে কোনো গুণ ভাগ কিছু করার কথা নাই, সেজন্য 1 নং সরাসরি লিখে দেই 7x minus 8y equal to minus 9। এখন লিখছি বিয়োগ। এখন প্রশ্ন করতে পারো কেন বিয়োগ করা হয়েছে। যেই চলকের সহগকে সমান করা হয়েছে ওই চলকের চলক দ্বয়ের যদি একই রকম চিহ্ন হয়, দুই সমীকরণের মধ্যে যদি একই রকম চিহ্ন হয়, 1 নং এবং 2 নং এর
চলকের একই রকম চিহ্ন হলে পরস্পর বিয়োগ করতে হয়, আর যদি এটা বিপরীত চিহ্ন দুইটা দুই রকম চিহ্ন হইতো তাহলে অবশ্যই যোগ করতে হতো। এখন আমরা বিয়োগ করব, এখানে লিখতে পারি যে বিয়োগ করে। বিয়োগ করলে এই চিহ্নের পরিবর্তন ঘটাতে হয়। এটা প্লাস ছিল এখন মাইনাস করে দিয়েছি, মাইনাস ছিল এখন প্লাস করে দিয়েছি, এটা আর এটা কাটা দিয়ে এখানে বিয়োগ করলে 10x থেকে 7x বিয়োগ করলে আর থাকবে 3x। এখানে বিয়োগ করলে প্লাসে হইল 9 মাইনাস হইল 6 আর থাকতেছে প্লাসের 3 বা x equal to 3/3 সমান 1। এখন লিখব x এর মান যে কোনো সমীকরণে বসাইতে পারি। x এর মান 1 নং অথবা 2 নং যে কোনোটাতে বসাইতে পারি। 1 নং এ বসাই, 1 নং এ বসাইলে হবে কত? 7 ইনটু x এর মান 1 মাইনাস 8y ইকুয়াল টু মাইনাস 9 বা 7 থেকে 7 মাইনাস 8y ইকুয়াল টু মাইনাস 9 বা মাইনাস 8y ইকুয়াল টু মাইনাস 9 মাইনাস 7 বা মাইনাস 8y ইকুয়াল টু মাইনাস 16। মাইনাস মাইনাসে কাটা দিলে আর y হইতেছে মাইনাস 16 বাই মাইনাস 8। মাইনাস মাইনাসে কাটা 8 কাটা 2, y ইকুয়াল টু 2। অতএব নির্ণয় সমাধান x, y, x এর মান হলো 1 এবং y এর মান হলো 2। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই অঙ্কটি সমাধান করছি। তোমরা অবশ্যই বুঝতে পেরেছো এখানে সমাধান করার জন্য কি কি নিয়ম অবলম্বন করতে হয়। আমি আবারও বলছি, প্রথমে দেখবা যে x এর অথবা y এর কারো সহগ সমান আছে কিনা। যদি সহগ সমান থাকে তাহলে হয় আমরা যোগ করব, না হয় বিয়োগ করব। যোগ কখন করব? যখন দুইটি দুই রকম চিহ্ন হয় তাইলে যোগ করব, আর দুইটির একই রকম চিহ্ন হলে বিয়োগ করব। তো যেখানে যেহেতু কোনো সহগ সমান নাই, সেজন্য আমরা সহগ সমান করার চেষ্টা করি। প্রথমে x এর সহগ সমান করার জন্য x এর লসাগু হলো 35 আর y এর লসাগু হলো 8। এখানে যার লসাগু ছোট তাকে আমরা সমান করব। এখানে আমাদের গুণ যোগ বিয়োগ খুব সহজে করা যাবে যদি ছোট হয়। তো আমরা y এর সহগকে সমান করলাম, সমান করার পরে বিয়োগ করলে এই এরকম হয়। x এর মান হইছে x এর মান যে কোনো একটাতে বসাই দিলে y এর মান পাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, আমরা এবার 6 নম্বর গাণিতিক সমস্যাটা সমাধান করার চেষ্টা করি। ax plus by ax plus by equal to c। a square x plus b square y, a square x plus b square y equal to c square, equation number 2। এটাকে যদি আমরা সমাধান করতে হয় তাহলে এখানে এটা লসাগু হয় a স্কয়ার, এটা লসাগু b স্কয়ার, যে কোনো একটাকে মিলিয়ে নিলে হবে। আমরা যদি y কে মিলাই তাহলে হবে 1 নং গুণন b বিয়োগ 2 নং হইতে পারে। 1 নং কে b দিয়ে গুণ করছি, b দিয়ে গুণ করলে হবে abx প্লাস b স্কয়ার y ইকুয়াল টু bc। a স্কয়ার x প্লাস b স্কয়ার y ইকুয়াল টু c স্কয়ার। এখন বিয়োগ করি, বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন, চিহ্ন পরিবর্তন, চিহ্ন পরিবর্তন, এটা কাটা। এখানে বিয়োগ করলে একটা a এবং x কমন দিলে হবে কত? b মাইনাস a ইকুয়াল টু, এখানে c কমন দিলে হবে b মাইনাস c বা x ইকুয়াল টু উপরে হবে c ইনটু b
মাইনাস সি, নিচে হবে a ইন্টু বি মাইনাস এ। এটাকে যদি আমরা উপরে নিচে মাইনাস দ্বারা গুণ করি তাহলে হবে সি ইন্টু সি মাইনাস বি, নিচে হবে a ইন্টু এ মাইনাস বি। এখন x এর মান যে কোনো একটা সমীকরণে বসাই, 1 নং বসাই। x এর মান 1 নং এ বসাই। x এর মান যদি 1 নং বসাই তাহলে পাবো a ইনটু x এর মান c ইনটু c মাইনাস b, নিচে a ইনটু a মাইনাস b প্লাস by ইকুয়াল টু c। এখানে a আর a কাটা, উপরে থাকতেছে c ইনটু c মাইনাস b, নিচে a মাইনাস b প্লাস by ইকুয়াল টু c, বা by ইকুয়াল টু c মাইনাস c ইনটু c মাইনাস b a মাইনাস b, বা by ইকুয়াল টু a মাইনাস b লসাগু হবে c ইনটু a মাইনাস b মাইনাস c ইনটু c মাইনাস b, বা y সমান সমান y এর সাথে b নিচে b ইনটু a মাইনাস b, আর নিচে c কমন দিলে হবে a মাইনাস b মাইনাস c প্লাস b, b কাটা। আবার উপর নিচে মাইনাস দ্বারা গুণ দিলে হবে c ইনটু c মাইনাস a, নিচে b ইনটু b মাইনাস a। অতএব x y, x এর মান এবং y এর মান লিখতে হবে। x এর মান হবে c ইনটু c মাইনাস b a ইনটু a মাইনাস b, c ইনটু c মাইনাস a b ইনটু b মাইনাস a। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে হয়। এই কয়েকটি অঙ্ক ব্যতীত অন্যান্য যত অঙ্ক আছে, অপনয়ন, প্রতিস্থাপন, আয় গুণন, বজ্র গুণন, যত নিয়মেরই 2 চলক বিশিষ্ট গাণিতিক সমস্যা আছে, সবগুলি তোমরা ইচ্ছা করলে অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে পারবে। তো আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।